হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমরাও ভালো আছি। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকো, ভালো থাকো। কেন বলো তো, আমার হাজব্যান্ডটা মারা গিয়েছে, তারপর থেকে বুঝতে পারছি যে কি কষ্ট। তা দেখো বন্ধুরা, এই যে রান্না করেছি, আজকে রান্না করেছি, ভাত করেছি। এবার রেশনে না চালটা খুব সুন্দর দিয়েছিল, তাই রেশনের চাল দিয়ে আরে ভালো চাল দিয়ে মিশিয়ে খাচ্ছি। আটাটাও আমরা খাই রাত্রে ময়দার সঙ্গে মিশিয়ে। আর এই দেখো মুসুরির ডাল সিদ্ধ করেছি, এই যে মুসুরির ডালটা সিদ্ধ করেছি আর ডিম ভাজা করেছি, আর কিছু করিনি। তা এখন কাজে যাব, তাড়াতাড়ি করছি একটু। কাজটা কদিন করতে পারবো জানি না। কেন বলো তো, লোকের বাড়ির কাজ তো, একটা বলে 5টা করাই। তা যা পয়সা পাই ওখানে তো সব পয়সায় তো আমার তো ওই পয়সায় সংসারটা চলে না। কোনো রকমে মানে চালটা তেলটা হয়। আর বাবু যা পড়ে টিউশনি করে যা পয়সা পায় ও তো পড়ে, তোমাদেরকে বলেছি। তা ওর পয়সা দিয়ে কোনো রকম ও চালায়, আর এই মুদিখানা বাজারটা কোনো রকম হয়। তা সব সময় তো ভালো মন্দ খেতে পারি না। আমার হাজব্যান্ডটা ছিল তখন একটু খেতাম। তা আমার হাজব্যান্ডকে আমি খুব মিস করি এখনও। ওকে আমি খুব মিস করছি, এখনও মিস করি। কেননা আর যদি আমার হাজব্যান্ডটা থাকতো তাহলে আমার এখন লোকের বাড়িতে কাজে যেতে হতো না। তা প্লিজ বন্ধুরা, তোমরা কেউ আমাকে দিদি ভেবে, বোন ভেবে, নিজের সন্তান ভেবে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় এখন আমাদের চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। যেসব বন্ধুরা আমাদেরকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি, প্লিজ প্লিজ বন্ধুরা একটু আমাদেরকে সাহায্য করো, হেল্প করো, যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি। বুঝতেই তো পারছো কত কষ্টে আছি বলো। হাজব্যান্ডটা নেই, ছেলেটাও কোনো ভালো কাজ পায়নি এখনও। তা লোকের বাড়ির কাজ কোনোদিন জীবনে করিনি, করছি কিন্তু খুব কষ্ট হচ্ছে, তাও যেতে হচ্ছে। ঘরটা করেছি ধার দেনা, জানো তো মাস গেলে লোকের সুদের টাকা না দিলে কেমন করে ওরা। তাই সুদের টাকাটা দিতে যেতে হয়, কেননা ওর জন্য আমি একটু ভালো মন্দ খেতে পারি না। প্লিজ বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এইটুকু হেল্প করো, নিজের সন্তান ভেবে, দিদি ভেবে, বোন ভেবে। কি বলবো বলো। আর আজকে এই পর্যন্তই। আবার এখন আমার লোকের বাড়িতে দৌড়াতে হবে। দেখো রান্না করেছি, দুটো খাবো। ছেলেটাকে ছেড়ে কোনোদিন থাকিনি তো, এখন থাকতে হয়। সেই সন্ধ্যাবেলায় বাড়ি আসবো, দুটো ভাত নিয়ে যাব, খেতে দেয় না। তা এই ডাল ডিম একটু আর ভাত নিয়ে যাবো, এই কটায় রান্না করেছি। আমার ছেলের এখানে একটা মামা আছে, ওই মামাটাও হেল্প করে, আমার ভাই আর কি। তার ভাইটা খুব হেল্প করে। তো ওদের বাড়িতে আমার ছেলের নিমন্ত্রণ আছে, দুপুরে ওখানে খাবে, তার জন্য বেশি আর রান্না করিনি। ও দুপুরে ওখানে খেয়ে আসবে আর আমি নিয়ে যাব, রাত্রে আবার রুটি করব, রেশনের আটা